বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুস্থ দেহ সুস্থ মন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 বারাপুষা কমিউনিটি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দুটি দল, হালসেরোনা বন্ধু বনাম স্বপ্নপুরী। দুটি নামই খুব সুন্দর। এই দুই দলই এমন সুন্দর নাম দিয়েছে যে কেউ হারতে চায় না, তবুও কিন্তু খেলায় হার জিত আছে, হারতেই হবে। আর আমাদের দেশে কিন্তু এটা জাতীয় খেলা না, এই খেলাটাই আবার অন্য দেশে ঠিকই জাতীয় খেলা। আর আমরা এটা বেশিরভাগই কি করি, এই শীত মৌসুমে খেলে থাকি। কিন্তু খেলা কিন্তু যেমন মালয়েশিয়া, এটা কিন্তু জাতীয় খেলা, তারা কিন্তু সারা বছরই খেলে। তাই আমরা যদি ভালো করতে চাই তাহলে আমাদের এই শীত মৌসুমে শুধু খেললেই হবে না, আমাদের সারা বছরই চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো কিছু করার। আর এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলেও হবে না, পড়ালেখার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। আর এটা হলো একটা সহশিক্ষা কার্যক্রম আর কি, পড়ালেখার পাশাপাশি এই কার্যক্রমটা চলবে। আর আমরা যদি খালি পড়ালেখা নিয়ে থাকি কিন্তু তাতেও আমাদের বইয়ে মন থাকবে না, এই সহশিক্ষা কার্যক্রমটাও জরুরি। ঠিক আছে। আজকেই আমি একটা সুসংবাদ পেয়েছি যে আমাদের এই যে ওয়াসিম আহমেদ, সে 50তম বিসিএস এ পিলিতে টিকেছে এবং প্রাইমারি নিয়োগেও সে টিকেছে। তো আমাকে পরামর্শ চেয়েছে, আমি বলছি তোমার সামনে কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তুমি প্রাইমারি সেকশনে জয়েন না করলেও পারো, কিন্তু ভেবে দেখো সামনে তুমি ভালো কিছু করতে পারবে। এইখানে জয়েন করলে কিন্তু আর ভবিষ্যতে আগানো যাবে না। তোমাদের প্রতিও আমার পরামর্শ থাকবে যে ভবিষ্যতে কিন্তু আমাদের এলাকা থেকে অনেকেই বড় বড় চাকরিজীবী হয়েছে, কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে ওকে উদাহরণ হিসেবে দিলাম যে ওর মতো যেন আমরাও লেখাপড়া করে ভালো কিছু হতে পারি। আর এর মধ্যে আমরা একটা টুর্নামেন্ট উপভোগ করেছি, খুব সুন্দর খেলেছে। তো তোমাদের প্রতি আমার এই পরামর্শ থাকবে যে সুন্দর নাম দিয়েছ সুস্থ দেহ সুস্থ মন, আমরাও যেন এই মন মানসিকতা নিয়েই এই খেলাটা খেলতে পারি। জয় পরাজয় আছেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে যে সুন্দর একটা পরিবেশে যে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে, অসীম ধন্যবাদ জানাই আমি এই ছেলেদেরকে। কারণ আসলে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক না থাকলে মানুষের মনোভাব ভালো হয় না। আশা করি এই লেখাপড়ার সাথে সাথে খেলাধুলারও প্রয়োজন। তাই যে এই আয়োজনটা করেছে, আমি আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসলে আমি সারাদিন আসছিলাম একটু দূরে, আমি জানি না, কিন্তু তারপরেও বিকালবেলা আমাকে বলছে, আমি যে কোনোভাবে উপস্থিত হয়েছি। আসলে এখানে অনেক লোকের সমাগম হয়েছে। আমাদের ইমাম সাহেব উপস্থিত আছে। আসলে খেলাধুলার প্রতি উনি লেখাপড়ার পরামর্শটাও বেশি বেশি দেয়। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের উপস্থিত আছে মসজিদের সভাপতি, উপস্থিত আছে কবরস্থানের সেক্রেটারি কবির হোসেন, উপস্থিত আছে আমাদের শিক্ষক আইনাল ভাই, আরও অনেকেই উপস্থিত আছেন, আমাদের ফিরোজ বাইস্তা আছে। অনেক ধন্যবাদ। খেলাটা সুন্দর পরিবেশ দেখতেছি, কারণ খেলার মধ্যে জয় পরাজয় এটাই স্বাভাবিক। কারণ একদল হারবে একদল জিতবে, যে জিতবে বা যে হারবে মন খারাপের কিছুই নেই, কারণ এটা একটা সাংস্কৃতিক আনন্দ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সুন্দর পরিবেশের যে সমস্ত মুরব্বীরা আছেন এবং সমস্ত ভাইরা আছেন, ছোট বন্ধুরা যারা আছেন, যুবক ভাইরা আছেন, সকলকেই ধন্যবাদ যে মসজিদের মাঠে এত সুন্দর একটা পরিবেশে সবাই একত্রিত হয়েছে। এই জন্য সকলকেই ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই এই কারণে যে এই এলাকায় কোনো মাঠের পরিবেশ নাই। এরপরে যুবকরা কি করে মসজিদমুখী করা যায় তার একটা মনের ভিত্তি একটা আকাঙ্ক্ষা ছিল। এই জন্যই কিন্তু আস্তে আস্তে যুবকদেরকে মসজিদমুখী করার লেগে খেলার আয়োজনটা। তো
এই খেলার আয়োজনের মধ্যে যুবকরা অনেকেই নামাজ পড়ছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই একটা খেলোয়াড় নাই বা একটা যুবক নাই যারা পোশাকের ব্যাপারে অনীহা। প্রত্যেকেই ফুলফিল একবারে টাকলু নিচে পোশাক পরা, সুন্দর পরিবেশ আসছে এবং খেলাধুলা যারা করছে মসজিদ মাঠে আসার পরে কোনো বিশৃঙ্খলা নাই, অশ্লীল বাক্য ব্যবহার কেউ করে নেই আমার জানা মতে, আশা করি করবেও না। যে কোনো জায়গায় খেলাধুলা করতে গেলে একটু এদিক সেদিক হয়, তর্ক বিতর্ক এবং বাক বিতণ্ড হয়ে থাকে, এখানে কিন্তু এরকম পাওয়া যায় না। এই জন্য যুবকরা অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যে খেলেছে, যুবকরা এসেছে এবং সাথে সাথে এই যুবকদের নিয়ে যাতে রমজান মাসে কোরআন শেখার একটা আসর ঘোরা যায়, ওদেরকে কোরআনের একটা আলো অন্তরে দেওয়া যায়, এই একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা। এই জন্য মুরব্বী যারা আছেন সকলে দোয়া করবে। এই যুবকরাই আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, এরাই দেশ পরিচালনা করবে। এদেরকে যদি কিছুটা দেওয়া যায় তাহলে এরা ভবিষ্যতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে। আজকে যারা খেলা দেখতে আসছেন, যারা খেলতে আসছেন, সকলকে ধন্যবাদ। আর যারা খেলবেন, এই যে ছোটরা খেললো দেখলাম খুব সুন্দর খেলেছেন, আপনারা অনেকেই দেখেছেন। ওরা খেলায় পরিশ্রম অনেক এবং এটা একটা শরীরচর্চার বটেও, সুন্দর একটা খেলা। তো এখন যারা খেলবে এরাও খুবই খেয়াল রাখবেন, অতীতে যেরকম খেলেছে কোনো তর্ক বিতর্ক হয় নাই, কোনো ঝগড়া বিবাদ হয় নাই, সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন। আজকেও মুরব্বীরা দেখবে, এলাকাবাসী দেখবে, দেশ বিদেশের মানুষ দেখবে, সুন্দর একটি খেলা উপহার দিবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের খেলার শুভ উদ্বোধন শুরু। আসলে সম্মানিত অতিথিরা আসলে সুন্দর সুন্দর কথা বলছে, এখন আর আমার বলার কিছু নাই। এটা হচ্ছে আমাদের বারামসা উত্তরপাড়া জামি মসজিদের মাঠ, নাগরপুর টাঙ্গাইল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের খেলার মতো কোনো স্পেস নাই, জায়গা নাই, যার জন্য কিন্তু আমাদের এই জায়গায় এই আয়োজন করা বা পোলাপান যারা আছে তারা আয়োজন করছে। তো এটা কেউ অন্য দিকে নেওয়ার চেষ্টা করবেন না, নর্মালি নেবেন যে আমাদের কোথাও আসলে জায়গা নাই, যার জন্য এখানে আয়োজন করছে। ওদের জন্য শুভকামনা হলো, দুই টিমের জন্য শুভকামনা হলো। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।